শেয়ার বাজারের রাজা, পর্ব 12, বুলনেস্ট অভিযান। রাত 2:15। ঢাকার বাইরে পরিত্যক্ত শিল্প এলাকার দিকে দ্রুত ছুটে চলছে একটি কালো ভ্যান। ভ্যানের ভেতরে বসে আছে সায়েম, নীলা ও আদনান। সবার চোখে একটাই লক্ষ্য, প্রফেসর আরমানকে উদ্ধার করতে হবে। কিন্তু সময় খুব কম। মাত্র 24 ঘণ্টার কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আদনান ট্যাবলেটে একটি স্যাটেলাইট ম্যাপ খুললেন। মাঝখানে বিশাল একটি কমপ্লেক্স, চারপাশে উঁচু দেয়াল, কোনায় কোনায় ক্যামেরা, প্রবেশপথ মাত্র 2টি। তিনি নিচু গলায় বললেন, এটাই বুলনেস্ট। বাইরে থেকে এটি একটি বন্ধ গুদাম মনে হবে, কিন্তু ভেতরে রয়েছে ব্ল্যাক বুলের অপারেশন সেন্টার গু। নীলা জিজ্ঞেস করল, আমরা ভেতরে ঢুকব কিভাবে? আদনান মৃদু হেসে বললেন, সামনের দরজা দিয়ে নয় গু। তিনি একটি পুরনো ড্রেনেজ টানেলের মানচিত্র দেখালেন। এই পথ দিয়ে বহু বছর আগে জরুরি বের হওয়ার রাস্তা তৈরি করা হয়েছিল। সম্ভবত এখনও কেউ এটি ব্যবহার করে না গি। সায়েম গভীর শ্বাস নিল। চলুন। 3 জন নির্বে টানেলের ভেতরে ঢুকল। ভেতরে ঠান্ডা, স্যাঁতসেঁতে বাতাস, শুধু টর্চের আলো। অনেকটা পথ এগিয়ে একটি লোহার দরজার সামনে এসে থামল তারা। দরজায় একটি ডিজিটাল লক। আদনান দ্রুত কোড প্রবেশ করালেন। এওয়ার। দ্বিতীয়বার চেষ্টা। এওয়ার। তৃতীয়বার। দরজা খুলে গেল। ভেতরে বিশাল একটি কন্ট্রোল রুম। সারি সারি মনিটরে দেশের বিভিন্ন শেয়ারের দাম, খবর, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট আর বাজার বিশ্লেষণ একসঙ্গে চলছে। সায়েম বিস্ময়ে বলল, এরা শুধু শেয়ারের দাম দেখে না, মানুষের মনও নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ঠিক তখনই একটি মনিটরে ভেসে উঠল, ট্রেন্ড ক্যাম্পেইন রেডি। নিচে লেখা, আগামীকাল সকাল 10টায় নতুন গুজব ছড়ানো হবে। নীলা ধীরে বলল, এটাই তাদের অস্ত্র। হঠাৎ পাশের ঘর থেকে ক্ষীণ কাশির শব্দ এল। সায়েম দৌড়ে গেল। লোহার চেয়ারে বাঁধা একজন বৃদ্ধ, মুখে ক্লান্তি, কিন্তু চোখে আগের সেই দৃঢ়তা। প্রফেসর আরমান। স্যার। সায়েম ছুটে গেল। প্রফেসর দুর্বল কণ্ঠে বললেন, তোমরা এখানে কেন এলে? এটা ফাঁদ। ঠিক সেই মুহূর্তে পুরো ঘরে করতালির শব্দ ভেসে উঠল। টাপ টাপ টাপ। 3 জন ঘুরে দাঁড়াল। উপরের কাচের কেবিনে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে। এবার প্রথমবারের মতো তার মুখ স্পষ্ট দেখা গেল। 40-এর শেষ দিকে বয়স, কালো স্যুট, চোখে অদ্ভুত আত্মবিশ্বাস। সে মাইক্রোফোনে বলল, অবশেষে আমাদের দেখা হলো সায়েম। সায়েম দাঁত চেপে বলল, তুমি মিস্টার এক্স? লোকটি হালকা হাসল। না গি, আমি শুধু সেই মানুষ যাকে সবাই মিস্টার এক্স বলে ডাকে গু। আসল নামের আর কোনো মূল্য নেই গে। সে ধীরে ধীরে কাচের কেবিন থেকে নিচে নামতে শুরু করল। প্রতিটি পদক্ষেপে ঘরের আলো লাল হয়ে উঠছে। তার হাতে একটি ছোট রিমোট। তোমরা কি জানো এই পুরো অভিযানটা আমি কেন হতে দিলাম? কেউ উত্তর দিল না। সে রিমোটটি আঙুলে ঘুরাতে ঘুরাতে বলল, কারণ আমি দেখতে চেয়েছিলাম একজন সৎ বিনিয়োগকারী কত দূর যেতে পারে গি। তারপর সে রিমোটের লাল বোতামে আঙুল রাখল। এবার তোমাদের সামনে 2টি পথ। প্রফেসরকে বাঁচাবে গু, নাকি এই ভবনের সব প্রমাণ? ঘরের 2 পাশে 2টি ভারী স্টিলের দরজা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করল। একদিকে বন্দী প্রফেসর আরমান, অন্যদিকে সেই সার্ভার রুম যেখানে ব্ল্যাক বুলের হাজারো গোপন তথ্য সংরক্ষিত। সায়েম বুঝল, সে একসঙ্গে দুটোই বাঁচাতে পারবে না। আর তার হাতে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় মাত্র 30 সেকেন্ড। চলবে। এই পর্ব থেকে গল্পটি চূড়ান্ত সংঘর্ষের দিকে এগোতে শুরু করল। পরবর্তী পর্বে সায়েমের নেওয়া সিদ্ধান্ত পুরো গল্পের গতিপথ বদলে দেবে।